আর খুঁজে পাচ্ছে না। সন্তান আমার আপনার খাইয়ে পরিয়ে বড় করছে আমি আপনি, কিন্তু সন্তানকে কন্ট্রোল করছে এই মোবাইল, সন্তানকে গোলাম বানিয়ে নিয়েছে এই মোবাইল। এই মোবাইল যে ভিডিও দেখায়, এই মোবাইল যে নিউজ দেখায়, এই মোবাইল যে কথা বলে, সেই কথা মতো সে চলে, সেই ইনফরমেশন চলে। সোশ্যাল মিডিয়াতে কি না বলা যায়, সোশ্যাল মিডিয়াতে কি না প্রচার করা যায়। যাই যদি আপনার মাসের মাইনে হয় 24,000 টাকা, আর তা থেকে যদি আমি আপনার 5,000 টাকা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিই, আপনি কি আমার প্রতি খুশি হবেন? আপনি কি আমার প্রতি রাজি থাকবেন? কখনোই না। কিন্তু কেন আমরা এই 4-5 ঘন্টা অহেতুক ভাবে ব্যয় করে দিচ্ছি? আসুন আজকে আমি আপনাদের সম্মুখে একের পর এক কোরআনী আয়াত এবং হাদিস আর রিসার্চ এবং তথ্য অনুযায়ী সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। প্রিয় শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে। সোশ্যাল মিডিয়া হলো আগুনের ন্যায়, আগুনের অনেক ফায়দা আছে, অনেক উপকার আছে। আগুনের উপকার অস্বীকার করা যায় না। আগুন ছাড়া রান্না হয় না, আগুন ছাড়া কলকারখানা চলে না, আগুন ছাড়া কামারের লোহা গরম হয় না। তেমনি আগুনের অনেক খারাপ দিক আছে। আমি যদি কাউকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জ্বালিয়ে দিই, তবে তার ক্ষতির দিকটা কত ভয়াবহ হতে পারে। সোশ্যাল মিডিয়া হলো গ্লাসের ন্যায়, যে গ্লাসে আপনি শরবতও পান করতে পারেন, আবার সোশ্যাল গ্লাসে আপনি মদও পান করতে পারেন, নোংরা জাতীয় পানীয় দ্রব্য পান করতে পারেন। সোশ্যাল মিডিয়া হলো গ্লাসের ন্যায়। যদি আপনি ভালো দিক খোঁজেন, সোশ্যাল মিডিয়াতে অগণিত ভালো জিনিস আছে। আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি শেষ করতে পারবেন, এত কন্টেন্ট আছে, এত ভালো বিষয় আছে, ওলামাদের এত বক্তব্য আছে, এত ভালো ভালো জিনিস আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্ব্যর্থ ঘোষণা দিয়ে বলেন, তোমরা নিজে বাঁচো সেই জাহান্নামের আগুন থেকে, আর নিজেদের সন্তানকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমি আপনি জানি না আমার আপনার সন্তান ঘরের ভিতরে গোপনে বিছানায় শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়াতে কি না কি দেখে, তার সোশ্যাল মিডিয়ার প্রসারিত প্রচার কত বেশি আমার আপনার জানি না। রিসার্চ বলছে, ফেসবুক আপনারা চিনেন না? কয়জন আছেন এখানে হাত উঠাবেন। ফেসবুক কয়জন চিনেন না? হাত উঠাবেন। অবশ্যই ফেসবুক আমরা সকলেই চিনি। আচ্ছা মাশাআল্লাহ, এরকম কিছু চাচাও এখনো বাকি আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ফেসবুক আমরা সকলেই চিনি। রিসার্চ বলছে প্রত্যেক 12 সেকেন্ডে, মাত্র প্রত্যেক 12 সেকেন্ডে একটি অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রত্যেক 12 সেকেন্ডে। আমাদের অনেকের ফেক অ্যাকাউন্ট আছে 8টা 10টা। আল্লাহু আকবার, কি অবস্থা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হচ্ছে মিথ্যার বাজার, সোশ্যাল মিডিয়া হচ্ছে ধোকার হাট, সোশ্যাল মিডিয়া হচ্ছে গদ্দারি কি महफिल। সোশ্যাল মিডিয়ার কি বর্ণনা দিব আমি আপনাকে। সোশ্যাল মিডিয়াতে যে একবার গেছে, সে ড্রাগসের নেশা, মদের নেশা, তার চাইতেও বড় নেশা তাকে লেগে গেছে। আমরা সকলেই জানি আমাদের মানব শরীরে ডোপামিন নামক একটি হরমোন আছে। সেই হরমোনের কাজ কি জানেন? তার কাজ হচ্ছে দিন বা দিন আপনাকে উন্নত করা, দিন বা দিন আপনাকে বেশি 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 আরো বেশি চাই এটা বলা। আজকে 10 টাকা আছে, কাল 20 টাকা কিভাবে হবে, আজ লাখ টাকা আছে, কাল 10 লাখ কিভাবে হবে, কাল কোটিপতি কিভাবে হবে। তো এই ডোপামিন হরমোন আমাদেরকে সোশ্যাল মিডিয়া রোজ যদি 1 ঘন্টা চালায়, তাহলে কালকে আমাকে আবার উদ্বুদ্ধ করবে 1 ঘন্টা 10 মিনিট চালাও, 1 ঘন্টা 20 মিনিট চালাও। আমাদের শরীর আমরা যেদিকে বেশি সময় দিব সেইটাই বেশি বেশি চাইবে। সুতরাং আমাদের অবস্থা বড় ভয়ানক। এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমাদের সমাজে, আমাদের মাঠগুলিতে আর ছেলেদেরকে খেলতে দেখা যায় না। আর ফুটবলকে লাথি মারতে কত ছেলে দেখা যায় না। আর পাখিদের কিচিরমিচির আওয়াজ, এই টাওয়ারের এই রেডিয়েশনের কারণে আর সমাজে সেই সমস্ত হাস্য মুখগুলো আর দেখা যায় না। আগেতে চাচারা দাদারা এক জায়গাতে বসলে শুধু হাসি আর হাসি কথাই বলে, যুবকদের কথায় কথায় হাসি আর বৃদ্ধদের কথায় কথায় কাশি, যুবকদের কথায় কথায় হাসি আর বৃদ্ধদের কথায় কথায় কাশি। সেই জিনিস, সেই হাসি আজ যুবকদের মাঝে নেই।
এই সোশ্যাল মিডিয়া আমাদের হাসি কেড়ে নিয়েছে। মানসিক বিষণ্ণতা দেখা দিয়েছে আমাদের সমাজে। প্রত্যেকটি ছেলে ঘরের ভিতরে একাকিত্ব। বন্ধুরা যখন বলে চল খেলতে যাই, চল অমুক জায়গায় যাই, না রে ভালো লাগে না। সোশ্যাল মিডিয়া, এই মিডিয়া আজ এসে এই অন্ধকার, এই রং তামাশা, এই চাকচিক্য আমাদেরকে সব নিয়েছে। আপনারা বলুন, আপনারা এই দুনিয়ার জান্নাতে সুন্দরী হুর দেখতে চাইবেন নাকি এই দুনিয়ার রং তামাশা, এই টিকটক দেখতে চাইবেন? কয়জন আমরা সেই জান্নাতি মান্না সালওয়া চাইবো নাকি এই দুনিয়াবি খাবার চাইবো? আমরা আসমানের জিনিস চাইবো নাকি দুনিয়ার জিনিস চাইবো? সোশ্যাল মিডিয়া এসে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আমাদের সময়ের মূল্য। সোশ্যাল মিডিয়া এসে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আমাদের মূল্যবান এনার্জি। আমরা আমাদের এনার্জিকে ব্যয় করে দিচ্ছি সামান্য কিছু এনজয়ের ফলে। সোশ্যাল মিডিয়াতে দিন বা দিন আমাদের যুবকদের আকর্ষণ বেড়ে চলেছে। জানি না আমাদের নাতিপুতিদের সময়ে সোশ্যাল মিডিয়া কেমন রূপে আকার নেবে। সোশ্যাল মিডিয়া আজ থেকে 50 বছর আগে ছিল না। আজ থেকে 50 বছর আগে মানুষের যে শান্তি ছিল, যে খুশি ছিল, যে আনন্দ ছিল, সেই আনন্দটুকু আর নেই, সেই সুখ আর নেই, সেই খুশি আর নেই। সন্তানদেরকে পিতামাতা আর খুঁজে পাচ্ছে না। সন্তান আমার আপনার খাইয়ে পরিয়ে বড় করছে আমি আপনি, কিন্তু সন্তানকে কন্ট্রোল করছে এই মোবাইল। সন্তানকে গোলাম বানিয়ে নিয়েছে এই মোবাইল। এই মোবাইল যে ভিডিও দেখায়, এই মোবাইল যে নিউজ দেখায়, এই মোবাইল যে কথা বলে, সেই কথা মতো সে চলে, সেই ইনফরমেশন চলে। সোশ্যাল মিডিয়াতে কি না বলা যায়, সোশ্যাল মিডিয়াতে কি না প্রচার করা যায়, যা ইচ্ছা তাই প্রচার করা যায়। মিথ্যার বাজার, এখানে মিথ্যার বাজার। মিথ্যা কথা ছাড়া খুব কমই ভালো জিনিস শেয়ার হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যেও না। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাগিদ করছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি দয়া দেখেন, মায়া দেখেন। তিনি আমাদেরকে নিষেধ করছেন ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা থেকে বেঁচে থাকো যা তোমাদের শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতি করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলে জানি পৃথিবীতে কিছু উন্নত মানের ইউনিভার্সিটি আছে। তার মধ্যে একটি ইউনিভার্সিটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি ডিকশনারি আছে। সেই ডিকশনারি হচ্ছে পৃথিবীর ডিকশনারির মধ্যে 1 নম্বর ডিকশনারি। সেই অক্সফোর্ড ডিকশনারিতে একটা শব্দ এই সালে, এই 2024 সালে অ্যাড করেছে। শব্দটার নাম হচ্ছে ব্রেন রট। ব্রেন রট অর্থাৎ, ব্রেন কথার অর্থ আমরা সকলেই বুঝি ব্রেন, আর রট কথার অর্থ হচ্ছে পচন। ব্রেনের পচন ধরা শুরু হয়েছে কিভাবে? এই সোশ্যাল মিডিয়া। শিশু থেকে শিশু সন্তানদের ভোলার ক্ষমতা বেড়ে গেছে। সব জিনিস ভুলে যায়। জামাটা কোথায় রেখেছে, স্কুল ড্রেসটা কোথায় রেখেছে, বইটা কোথায় রেখেছে, মোবাইলটা কোথায় রেখেছে। দিন বা দিন ভোলার ক্ষমতা বেড়ে গেছে। আর মানসিক চাপ সন্তানদের মধ্যে বেড়ে গেছে, একাকিত্ব বেড়ে গেছে। দিন বা দিন আসক্তি এর প্রতি বেড়ে গেছে। দিন বা দিন মায়ের প্রতি জুলুম হচ্ছে, পিতামাতার প্রতি অত্যাচার হচ্ছে। আমাকে আইফোন কিনে দিতেই হবে, আইফোন না কিনে দিনে সুসাইড করবো আমি। আপনাকে রিসার্চ বলি, রিসার্চে বলেছে প্রত্যেক দিন গোটা পৃথিবীতে 8514 জন মানুষ সুসাইড করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে। আর তার মধ্যে আমাদের পাক ভারতে প্রত্যহ 852টি মৃত্যু হয় শুধুমাত্র ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কারণে। কত ভয়াবহ হতে পারে, কত ভয়াবহ রূপ থাকতে পারে। এর আসল রূপ কি, এর আসল চেহারা কি, আসুন আমি আপনাদের সামনে বলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা একদিকে হয়ে দাঁড়িয়ে যাবে, জিনরা একদিকে হয়ে দাঁড়িয়ে যাবে, মানুষরা যখন কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে প্রশ্ন করবেন। আর প্রত্যেকটি মানুষকে বিচারকের কাঠগড়াতে দাঁড়িয়ে তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি জানেন? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার লাইফ সম্পর্কে বলো, তুমি তোমার জীবনটাকে কোথায় কাটিয়েছো, তোমার জীবনটা কোন রাস্তায় কাটিয়েছো, তোমার জীবনটা অল ওভার জীবনটা কোথায় কাটিয়েছো। আর 2 নম্বর প্রশ্ন হবে, যেটা আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত, তা হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কালটা কোথায় কাটিয়েছিলে। 13 থেকে 40 বছর বয়সের জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে।
হে বোন আমি তোমাকে বলছি, হে মা, হে ভাবি, হে চাচি, হে ভাই, হে চাচা, হে ভাই, আমি তোমাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে আমরা যে যৌবন কালটা হয়তো ব্যয় করেছি, রাত্রি ঘুম হয় না একটা দেড়টা না বাজলে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছি। এই সোশ্যাল মিডিয়া আমাদের আধি জওয়ানি খেয়ে নিয়েছে, অর্ধেক যৌবন কাল আমাদের ধ্বংস করে দিয়েছে। প্রত্যেক দিন যদি 4 থেকে 5 ঘন্টা ব্যবহার করি, তবে আমাদের মাসে গিয়ে কতটা সংখ্যা গিয়ে দাঁড়ায়, বছরের শেষে কতটা অঙ্ক এসে দাঁড়ায়, ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন? বিজ্ঞানীরা বলেন যে মানুষের ব্রেন হচ্ছে একটা জমির ন্যায়। আপনারা চাষি মানুষ, আপনাদের আশেপাশে মাঠ দেখেছি, চাষের জমি দেখেছি, আপনারা চাষি মানুষ ভালো বুঝবেন। আমাদের ব্রেন হচ্ছে একটা চাষের জমির ন্যায়। যদি সেইখানে বীজ না রোপণ করা হয় তবে সেখানে কি উঠবে গো? কে বলতে পারবেন সেখানে কি উঠবে? ঘাস, লতা পাতা, আগাছা, জঙ্গলে পরিণত হয়ে যাবে। তেমনি আমাদের ব্রেন হচ্ছে এই চাষের জমির ন্যায়। যদি বীজ না রোপণ করি, যদি সেইখানে ধান পাটের মতো ভালো উপকারী বীজ না রোপণ করি, তবে আমাদের এই ব্রেনে আগাছায় পরিণত হয়ে যাবে, তবে আমাদের এই ব্রেনে লতা পাতায় ভরে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাবতে পেরেছেন? আমার আপনার সন্তান, কলিজার টুকরা, মায়ার টুকরা, নয়নের মণি, সেই সন্তানকে আমরা সঠিক শিক্ষা দিয়েছি কি? 3 বেলা খাওয়ানোর নাম পিতা নয়, তাকে সঠিক শিক্ষা দেওয়ার নাম পিতা। মানুষের দিনে 3 থেকে 4 বার খায়, কিন্তু শিক্ষা পদে 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 লাগে। আমরা সন্তানকে শেখাতে হবে সোশ্যাল মিডিয়া কোন চ্যানেল তুমি দেখবে আর কোন চ্যানেলগুলি তুমি দেখবে না। আমি পিতা হিসেবে যদি না শেখায়, তবে তাকে কে শেখাবে? তাকে কি আমেরিকা থেকে শেখাতে আসবে? তাকে কি ইংল্যান্ড থেকে মাস্টার এসে শেখাবে তোমাকে সোশ্যাল মিডিয়া এই চ্যানেলগুলি দেখবে না? আজ আমাদের সন্তানদের অবস্থা বড় ভয়াবহ। সন্তান কেবলই একটু বুদ্ধিমান হচ্ছে, তখন সে নিজের কাকার নাম তো মনে রাখে না, কিন্তু সেলিব্রিটি মানুষদের, শাহরুখ খান, আমির খানের নাম ঠিকই মনে রাখে। সেই সমস্ত সেলিব্রিটি গান করা মানুষদের কথা। কেন হচ্ছে? মুসলিম সমাজ আমাদের। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যারা দাঁড়িয়ে আছেন সেই ভাইদের কাছে আমার আকুল অনুরোধ, আমি আপনাদের মেহমান, অনেক দূর থেকে এসেছি, প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূর, অনেক দূর থেকে এসেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের মায়ায়। আপনারা প্লিজ আমার সম্মানার্থে এবং আপনাদের মেহমানের সম্মানার্থে প্লিজ বসে যাবেন। আপনারা যদি ভালো মন দিয়ে শোনেন, তবে আরো ভালো থেকে ভালোভাবে বলতে ইচ্ছা হবে। আর আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর আমি দীর্ঘদিনের মেহনত করে যে জমা রেখেছি যে ইনফরমেশন, তা আপনি আপনাদের সামনে একের পর এক উগলিয়ে দিব, একের পর এক বলে দিব। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবিকতার ধর্ম। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। ইসলামে মানুষকে সর্বদা মানুষ হতে শেখায়, ইসলামে মানুষকে সর্বদা মানুষ হতে শেখায়। আজ সোশ্যাল মিডিয়া আসার ফলে আজ আমরা অন্যের জীবনকে নিয়ে বেশি ঘাটাঘাটি করি। ফেসবুকে কে ফটো আপলোড করেছে, কে ভিডিও ছেড়েছে, অন্যের জীবনকে দেখতে 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 নিজের জীবনকে ভুলে গেছে নিজের নামাজ, ভুলে গেছে নিজের ইবাদত, ভুলে গেছে নিজের যত্ন নেওয়া, ভুলে গেছে নিজের শরীরের যত্ন নেওয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, বড় ভয়াবহ জায়গা, বড় ভয়াবহ এই কঠিন অবস্থা। আজ আমাদের কানে ঠিকই 5 বার গ্রামের মসজিদের আজান শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিকই 5 বার আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নোটিফিকেশনে আমাদের কোনো এনার্জি নেই, আমাদের কোনো মূল্য নেই। মোবাইলে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসা মাত্রই কে মেসেজ করেছে, কি মেসেজ করেছে দেখতেই হবে। কোনো মেসেজ আমার চোখ থেকে আড়াল হয় না, কোনো মেসেজ আমার চোখ থেকে পিছুপা হয় না। কি মেসেজ করেছে, কি কমেন্ট করেছে, আমি যে ফটোটা আপলোড করেছি কত মানুষ দেখেছে, কতজন লাইক করেছে, এই লাইক কমেন্টের ভিখারি হয়ে গেছে আজ আমরা। সোশ্যাল মিডিয়া আজ আমাদেরকে সমস্ত পর্যায়ে আমাদেরকে নিচু থেকে নিচু বানিয়ে দিয়েছে, বেহায়া থেকে বেহায়া বানিয়ে দিয়েছে, নির্লজ্জ থেকে নির্লজ্জ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নোটিফিকেশন এই কোরআন এবং হাদিস যা 1400 বছর আগে এসেছে, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সেদিকে কোনো পরোয়া নেই। আমাদের পরোয়া মোবাইলে কোন মেসেজ এসেছে। ঘুম থেকে ওঠার পর প্রথম যদি কোনো জিনিস মানুষের হাতে ঠেকে, কোনো জিনিস যদি মানুষ হাতে নেয়, তা হচ্ছে মোবাইল। ঘুম থেকে উঠে কটা বাজে, অ্যালার্ম বাজছে কিনা,
কটা বাজে আর কটা নোটিফিকেশন মেসেজ এসেছে দেখার জন্য ব্যাকুল, আমরা ব্যস্ত হয়ে গেছি। এটা সত্য কিনা বলেন? সত্য? এটা কি সত্য? নিঃসন্দেহে এটা সত্য। এটাই হচ্ছে আজ আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে বেকার বানিয়ে দিচ্ছে। দিন বা দিন আমাদেরকে একের পর এক আমাদেরকে বেকার বানিয়ে দিচ্ছে। আজ আমরা অন্যের জীবন দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াতে যারা ফটো আপলোড করে তারা তো বড় লোক, তারা দেখায় যে এই দেখো আমি হোটেলে আছি, গাড়ি কিনলাম, আমার ভালো স্ত্রী আছে, আমার বিয়েতে এইরকম প্যান্ডেল হয়েছে। এসব দেখতে দেখতে একটা গরিব ছেলে মানসিক বিষণ্ণতায় ভুগছে। আমার আব্বা গরিব বলে আজ আমাকে এই আইফোন কিনে দিতে পারেনি, আমার আব্বা গরিব বলে আজ আমাকে গাড়ি কিনে দিতে পারেনি। এইরকম পেরেশানিতে ভুগতে ভুগতে প্রত্যেকটি সন্তান ভুলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যুবককে, লা তানদুর ইলা মান হুয়া ফাওকাকুম ওয়ালা উনদুর ইলা মান হুয়া আসফালা মিনকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল বলেন যে তোমরা তোমার চাইতে যে বেশি ধনী আছে, তোমার চাইতে যে বেশি উপরে আছে তার দিকে তাকায়ও না। তোমার চাইতে যে নিচে আছে, তোমার চাইতে যে পয়সা কম আছে, গরিব আছে তার দিকে দেখো, তাহলেই তুমি শুকরিয়া আদায় করতে পারবে, তাহলেই তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে। আপনার তো চোখ আছে, কত মানুষের চোখ নেই। আপনার তো কান আছে, কত মানুষের কান নেই। আপনার তো বলার জন্য মুখ আছে, কত মানুষের মুখ নেই বলার জন্য। আপনি যদি আপনার চাইতে, আমরা যদি আমাদের চাইতে নিচের মানুষদের দিকে দেখি তবে শুকরিয়া আদায় করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে বারবার দায়িত্বভাবে ঘোষণা দেয় যে সর্বদা নিজের চাইতে নিচের মানুষদের দেখো। আর এটা সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ উল্টো। সোশ্যাল মিডিয়া সর্বদা দেখায় আমির থেকে আমির মানুষকে দেখো, সর্বদা ধনী থেকে ধনী মানুষকে দেখো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আপনার সন্তান মাহফুজ নেই, আমার আপনার সন্তানের ব্রেন মাহফুজ নেই। সন্তান আমার আপনার কিন্তু কন্ট্রোল করছে কোন এক ইহুদি, কোন এক ইসরায়েল, কোন এক আমেরিকা তাকে সর্বদাই কন্ট্রোল করছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু আ'লামু বিমা লা তা'লামুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত মানুষেরা এই মানুষ সমাজে ইমানদারদের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে দিতে চাইবে, ছড়িয়ে দিবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছেন, পরকালেও তার জন্য কঠিন থেকে কঠিন ব্যবস্থা করেছেন। আমরা কয়জন আছি সোশ্যাল মিডিয়াতে যারা ভালো জিনিস শেয়ার করি? নাই। সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার হয়? গান শেয়ার হয়। সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার হয়? রিল শেয়ার হয়। হে আমার বোন, তোমাকে বলছি সাবধান হয়ে যাও আজ থেকে। সোশ্যাল মিডিয়াতে এই খারাপ জিনিস, খারাপ নিউজ আর এই দিন বা দিন গান শেয়ার করা থেকে বেঁচে থাকো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তোমাকে একদিন না একদিন লাঞ্ছিত করবেনই, একদিন না একদিন তোমাকে আল্লাহ তাআলা অপমান করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহায়া মানুষকে সাথে সাথে শাস্তি দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকারী মানুষকে সাথে সাথে শাস্তি দেয় না। তার জন্য একটা শাস্তির ব্যবস্থা রাখেন, সেটা দুনিয়াতেও শাস্তি হবে, তার পরকালেও শাস্তি হবে। দুই জগতে তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মাত্র একটা ছোট্ট যন্ত্র আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, আমাদেরকে ড্রাগসের নেশা, মদের নেশা চাইতেও ভয়াবহ নেশাতে আসক্ত করে দিয়েছে। আমি একটা বাস্তব কথা আপনাদের বলি। বাস্তব কথাটি হলো, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসে যদি বলতেন যে মেসেজ দেখা, রিলস দেখা, সিনেমা দেখা, টিকটক বেশি পরিমাণে দেখা ইবাদতের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম করে আমি বলতে পারি কোনো মানুষ দেখতো না। যদি এটা ইবাদতের কাজ হতো, যদি এটা আল্লাহর হুকুম হতো, যদি এটা নবীর কথা হতো, নবীর সুন্নাত হতো, দেখতেন কোনো মানুষ দেখতো না। কিন্তু কেন? কারণ এখানে শয়তান লুকিয়ে আছে, শয়তানের কার ফরমাশি লুকিয়ে আছে। শয়তান দুনিয়াবি এই জিনিসকে চাকচিক্য করে দিয়েছে। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া। শয়তান মানুষের জন্য এই দুনিয়াবি জীবনকে চাকচিক্য করে দিয়েছে। শয়তান প্রত্যেকটি গুনাহকে চাকচিক্য করে তুলে ধরে। শয়তান আমাদের সামনে দেখায়, দেখো কত সুন্দর, কত আকর্ষণীয় জিনিস, কত ভালো জিনিস।
প্রিয় শ্রোতা মণ্ডলী, শয়তান আমাদের সবচাইতে বড় দুশমন। শয়তান এটা বলে না যে তোমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাও, বরং শয়তান বলে মুসলমান থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু কথা শুনবে আমার, গোলামি করবে আমার, ইতাআত করবে আমার। শয়তান আমাদেরকে সর্বদা এরকম ভাবে মুসলমান থেকে দিন বা দিন আমাদেরকে বাদ করে দিচ্ছেন। তাই কবি বলেন যে চেহারে মে फेसबुक सी रौनक है, चेहरे में फेसबुक सी रौनक है, दिल व्हाट्सएप होते जा रहा है, दिल व्हाट्सएप होते जा रहा है, इंसान समाज से कटकर सोशल होते जा रहा है। মানুষ দিন বা দিন সামাজিকতা, দিন বা দিন মানুষের সাথে প্রতিবেশীর কি অবস্থা জানে না, কিন্তু সে ঠিকই জানে আমেরিকার অবস্থা। প্রতিবেশীর কি অবস্থা, তার জ্বর এসেছে, হসপিটালে ভর্তি আছে কতদিন, সে খবর নেই। ঠিকই খবর রাখে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, সেই নিউজ, সেই রিপোর্টের খবর ঠিকই রাখে। মানুষের সাথে আলোচনা হলেই, 5টা মানুষ এক জায়গায় বসলেই কোন খেলায় কে জিতেছে আর কোন আড্ডায় কে জিতেছে, কার করোড়পতি হয়ে গেল, কে কোন ভাবে কি অবস্থা আছে, আমির থেকে আমির হচ্ছে, কার চ্যানেলটা ভালো চলছে, এইসব নিয়ে আলোচনা। আজ আমাদের সমাজের অবস্থা এত ভয়াবহ, জানি না আগামী দিন কি হতে যাচ্ছে, জানি না আগামী দিন কি ভয়াবহতার জায়গা আমরা দেখছি। আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যা বলি, যে মিথ্যা কথাগুলি আমরা দিন বা দিন বেড়েই চলেছে। আমরা দেখবেন অনেকে এইখানে থাকি তো ফোনে বলি না আমি এখন অমুক জায়গাতে আছি, আমি এখন তেহট্টয় আছি। কোথায় আছো তুমি? এই তো বেরিয়ে গেছি, অথচ সে ঘুমিয়ে আছে। কোথায় আছো তুমি? এই তো আমি এখানে আছি। এইরকম ভাবে মিথ্যা দিন বা দিন বেড়েই চলেছে। দিন বা দিন দুনিয়াকে ছোট করেছে। এর অনেক উপকারী দিক আছে, কিন্তু খারাপ দিক আমাদেরকে পচন ধরে দিয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই সোশ্যাল মিডিয়া এসে আজ আমাদের সন্তানদের সময়কে বরবাদ করে দিয়েছে। যে সময়ের কসম আল্লাহ তাআলা বারবার খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়ান নাহার, দিনের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা বারবার সময়ের কসম খেয়েছেন। সময়কে এত মূল্য দিয়েছেন। আমরা কেউ এই 2021-এ জন্মগ্রহণ করিনি। আমরা জন্মগ্রহণ করেছি আর মৃত্যু হবে সময়ের মধ্যে। আমরা সময়ে বেঁচে আছি। 2000 সালে জন্ম আর 2030-এ মৃত্যু। তাহলে আমি এই 30 বছর যেটা সময়, এই সময় আমি বসবাস করেছি। 1998 আমি ছিলাম না, 1938-এ আমি ছিলাম না। তাহলে আমরা সময়ে বসবাস করছি। সময় কত মূল্যবান! সময় এত মূল্যবান যে একবার পিছিয়ে গেলে, একবার ফিরে গেলে, একবার চলে গেলে তার ফেরানো সম্ভব নয়। কিন্তু সেই সময় আজ দিনের পর দিন আমরা ব্যয় করে দিচ্ছি। সময়ের পর সময় আমাদের ব্যয় হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, কোন ইবাদত এমন আছে যা সময়ের সাথে সম্পৃক্ত নয়? নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে ফরজ করেছেন। রোজাকে আল্লাহ তাআলা 1 মাস বছরে সময়ের সাথে ফরজ করেছেন। হজকে আল্লাহ তাআলা বছরে একবার সময়ের সাথে ফরজ করেছেন। কোরবানিকে আল্লাহ তাআলা বছরে একবার সময়ের সাথে ফরজ করেছেন। যাকাতকে আল্লাহ তাআলা একবার বছরে সময়ের সাথে ফরজ করেছেন। কোন ইবাদত সময় ব্যতীত নেই। প্রত্যেকটি কাজ সময়ের সাথে সাথে বলেছেন। আমি যদি মাগরিবের নামাজ 3 রাকাত, আমি যদি ওটা জোহরের সময় 3 রাকাত পড়ে দিই, ভুল হয়ে যাবে। তাহলে সময় ছাড়া, সময় না আসলে সেই নামাজ পড়া যায় না। তাহলে সময় এত মূল্যবান জিনিস, সেই সময়কে আমরা দিনের পর দিন ব্যয় করে দিয়েছি। দিনের পর দিন আমরা এই সোশ্যাল মিডিয়াতে সময়কে অহেতুক অপচয় করে দিয়েছি। কবি বলেন সময় চলিয়া যায় নদীর স্রোতের নেই, যে জন না বোঝে তারে ধিক শতধিক, চলছে সোনার ঘড়ি টিক টিক টিক। সময় বহিয়া যায় নদীর স্রোতের নেই, যে জন না বোঝে তারে ধিক শতধিক, চলছে সোনার ঘড়ি টিক টিক টিক। সময় কত মূল্যবান! সময় কত মূল্যবান! যে সময় আমরা হাতে পেয়েছি, যে সময় আজ আমরা পেয়েছি, যে মূল্যবান সময় পেয়েছি, যে যৌবন কাল পেয়েছি, এটা চলে গেলে আর ফিরে পাবো না। আপনি কি জানেন, কবরবাসীরা যখন কবরে শাস্তি দেওয়া হয় তখন আল্লাহর কাছে বারবার দোয়া করে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আমাকে তুমি দুনিয়াতে একবারের জন্য ফিরিয়ে দাও, একটা সময় দাও, আমি দুনিয়াতে যাব আর এমন নেক আমল করব, এত ভালো কাজ করব, এত পরেজগার হয়ে যাব, আমি সর্বদা মসজিদে থাকবো। আল্লাহ গো, দুনিয়াতে আমাকে একবার ফিরিয়ে দাও।
সময় চাই। কিসের ভিক্ষা চাই? সময়ের ভিক্ষা। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাকে দুনিয়াতে এতটা সময় দেইনি? তোমাকে দুনিয়াতে 60 বছর দিয়েছিলাম শুধরানোর জন্য, ভালো হওয়ার জন্য। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সময় পেয়েছিলে, সেই সময়কে কাজে লাগাওনি। সোশ্যাল মিডিয়া আজ আমাদের সময়কে বরবাদ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আজ আমাদের সময়কে অহেতুক অপচয় করে দিচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথা বলি, যে সমস্ত কাজ করি, এসব কিন্তু আমাদের দুই কানে, দুই কাঁধে দুইটি ফেরেশতা লিপিবদ্ধ করছেন। আমি আপনি যা দেখছি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতারা নোট করছে। ঘরের অন্ধকারে, লেপের ভিতরে, যেখানে আমরা লুকিয়ে থাকি না কেন, এই ফেরেশতা সর্বদা আমাদের সাথেই আছে আর লিপিবদ্ধ করতে আছে আমরা কি করছি, কোন গুনাহ করছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই দুটি ফেরেশতা আমাদের মুখ থেকে কোন শব্দ বের হওয়ার সাথে সাথে লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার জোরে করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই মুখ থেকে সেই সমস্ত কথা থেকে বিরত থাকতে চাই যেই কাজ আমাদের জন্য ক্ষতিকারক হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন বসে আছে আমাদের দুই কাঁধে, তারা লিপিবদ্ধ করতে আছে সেই সমস্ত কথা যা আমরা বলছি, যা আমরা করছি, যা আমাদের আমল হচ্ছে, যা আমাদের কাজ করছি, এসব কিছু নোট করছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়া এসে এই ফটো তোলার যে পালবাড়ি, ফটো তোলার যে পাগলামি আজ দিন না দিন বেড়ে চলেছে। বিয়ে বাড়িতে ফটো তোলা ছাড়া বিয়ে হয় না, পার্কে গেলে ফটো তোলা ছাড়া পার্ক হয় না। আজকাল তো কাপল ভিডিও বানানো শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন কুল্লি বালাইদ দুনিয়া। সব জায়গাতে ভিডিও, সব জায়গাতে ফটো, যেখানে যায় সেখানে ভিডিও, যেখানে যায় সেখানে ফটো। এই ফটোগ্রাফি একটা ফিতনার মতো শুরু হয়ে গেছে। আলেম থেকে জালেম কেউ বেঁচে নেই, যেখানে যায় সেখানে ফটো। এমনকি মানুষ মরে গেছে, মানুষের সেই মরা লাশটারও ফটো, মানুষকে দাফন করা হচ্ছে সেখানেও ভিডিও বানানো হচ্ছে। আজ মোবাইলের এই ফিতনা থেকে কোথায় বাঁচা যায়? মায়ের অপারেশন হচ্ছে হসপিটালে আর সন্তান বাইরে বসে বসে কারোর সাথে চ্যাটিং ব্যস্ত আছে। মায়ের অপারেশন হচ্ছে ভিতরে যন্ত্রণা, আর সেই যন্ত্রণা ভোলার জন্য সে রিলস দেখতে ব্যস্ত আছে। স্ত্রী, গর্ভবতী স্ত্রী হসপিটালে ভর্তি আছে আর স্বামী বাইরে বসে বসে রিলস স্ক্রল করছে, কেননা ডাক্তারকে তো পয়সা দিয়ে দিয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে দরদ, যে আহমিয়ত, যে গুরুত্ব, যে মানসিক চাপ আমাদের ভিতরে এসেছে, সেই খারাপ দিক ইতিপূর্বে আর কখনো আসেনি। রিপোর্ট বলছে একবিংশ শতাব্দে যত টেনশন, যত ডিপ্রেশন, যত সাইকোলজি ভাবে মানসিক বিষণ্ণতা দেখা দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায়নি। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি মানুষ গড়ে 4 থেকে 5 ঘন্টা স্ক্রিনের সামনে থাকে। স্ক্রিনের সামনে থাকতে থাকতে আজ আমাদের চোখগুলি খারাপ হয়ে গেছে, অল ওভার শরীরে রোগের দেখা দিয়েছে। আমরা জানি না যে আমাদের চোখ কবে অপারেশন হবে, আমরা জানি না যে আমাদের সন্তানদের চোখে কবে চশমা লাগানো শুরু হয়ে যাবে। আমরা সাউথ ইন্ডিয়াতে দেখেছি, দক্ষিণ ভারতে দেখেছি, বাচ্চা বাচ্চা সন্তান, 5 বছর 4 বছরের সন্তান, তারাও চশমা ছাড়া খালি নেই। আলহামদুলিল্লাহ পড়েন, এখনো অনেক চাচাকে দেখছি বিনা চশমায় আলহামদুলিল্লাহ সব দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়বেন একবার, জোর করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আজ আমাদের সন্তানরা যারা 5 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়, তাদের 40 বছর হওয়ার আগে চোখ দুবার কাটানো লাগবে। এমন অবস্থা, এমন খারাপ দিক, এমন ভয়াবহতা, এমন এর খারাপ দিক আছে যা আমরা একের পর এক এর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা কোন জিনিস থেকে আমরা বেঁচে আছি? ফেসবুক, ইউটিউব, কোনো এমন জিনিস নেই যে ইউটিউবে আপনি পাবেন না। কোনো এমন খারাপ দিক নেই যা সোশ্যাল মিডিয়াতে নেই। 50 বছর আগে যেগুলি মানুষ ভাবতো না, যেগুলি মানুষ কল্পনা করতো না, আজ সেগুলি আজ আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। আজ আমরা সেগুলি আমাদের চোখের সামনে হতে দেখতে পাচ্ছি। কত খারাপ দিক আছে সোশ্যাল মিডিয়া, কত খারাপ দিক আছে, এর কত পচনশীল দিক আছে, আমি আপনাকে কিভাবে বোঝাবো? প্রিয় শ্রোতা মণ্ডলী, একটা সময় ছিল মানুষ ময়দানে বসে খেলা করত,
ময়দানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত, প্ল্যানিং করত, মজবুত প্ল্যানিং করত, কিন্তু আর সেই প্ল্যানিং নেই, আর সেই সময় নেই, আর সেই বসার সময় নেই। দিনের পর দিন ব্যস্ততা বেড়ে যাচ্ছে, দিনের পর দিন আমাদের সময়ের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, দিনের পর দিন আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে গ্রাস করছে, আমাদের সন্তানদেরকে গ্রাস করছে। পরিশেষে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, নিজেরাও সোশ্যাল মিডিয়ার কম ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়ার নিজেরাও আমরা অল্প থেকে অল্প ব্যবহার করুন, কেননা ব্যবহার করতেই হবে, ফরজ হয়ে গেছে, এর থেকে আমরা বাঁচার উপায় নেই। আর আমাদের সন্তানদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়া থেকে যত সম্ভব তোমরা দূরে থাকো, মোবাইলে টাচ করো না, মাধ্যমিক দেওয়ার আগে মোবাইলে টাচ পর্যন্ত করবে না, মোবাইলে এই তো সামনে মাধ্যমিকের পরীক্ষা আসছে, মোবাইলে ছুঁইবে না, মোবাইল থাকলে কেড়ে নেবেন। অবশ্যই আমাদের সন্তানরা ভালো থাকবে, তাদের আনন্দের জন্য, তাদের ভবিষ্যতের চিন্তা করে, তাদের সামনের কথা চিন্তা করে আমরা তাদের জন্য মোবাইল থেকে যত সম্ভব দূরে রাখার চেষ্টা করব, যেন আমার সন্তান ভালো থাকে, আমার সন্তানের ব্রেন ভালো থাকে, আমার সন্তানের মানসিক কথাবার্তা, চাপ, মানসিক যে বুদ্ধি সেটা যেন ঠিক থাকে। পরিশেষে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই সোশ্যাল মিডিয়ার এই দুর্গন্ধ ফিতনা থেকে বাঁচা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি হওয়া তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই যত গুনাহ করেছি আমরা জেনে বুঝে না জেনে না বুঝে কত গুনাহ করেছি, আল্লাহ গো তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমি মাফ করনেওয়ালা, তুমি আমাদের সকলকে মাফ করে দাও, বলো আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি এই ম্যানেজমেন্ট কমিটিকে তাদামে হায়াত এদের দ্বারা দিনের খিদমত নেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد